ইমপ্লিকেশন হবে 9th of April 2025 থেকে। অর্থাৎ 9th of April 2025 এর আগে যদি কেউ কেয়ার ওয়ার্কার কিংবা সিনিয়র কেয়ার ওয়ার্কারকে যদি হায়ার করতে চায় ফ্রম অ্যাব্রড, তাহলে কিন্তু তারা পারবে। কিন্তু 9th of April 2025 এর পরে যে তারা করতে পারবে না। যদি তারা করতে চায়, তাদেরকে কনফার্মেশন দেখাতে হবে এই তাদের পার্টনার থেকে, পার্টনারশিপ যাদের সঙ্গে আছে, বিশেষ করে যে তারা এটা চেষ্টা করেছে, তখনই একমাত্র পারবে। কিন্তু তারা অ্যাব্রড থেকে আর কোনো কেয়ার ওয়ার্কার কিংবা সিনিয়র কেয়ার ওয়ার্কার থেকে হায়ার করতে পারবে না। স্কিল ওয়ার্কারের যে স্যালারি থ্রেশহোল্ড এই মুহূর্তে আছে, সেটা মূলত বেড়ে যাবে ফ্রম 9th of April 2025 থেকে, এবং সেটা হবে 25,000 পার এনাম। গত 12th of মার্চে চেঞ্জেস ইন দ্য ইমিগ্রেশন রুলস এ ব্যাপারে পাবলিশড হয়েছে, এবং সেখানে বেশ কিছু ইমিগ্রেশন রুলস এর পরিবর্তনের কথা বলা হয়েছে। তার ভিতরে একটি পরিবর্তন হচ্ছে যে আমরা জানি যে এদেশে যে কেয়ার ওয়ার্কার এবং সিনিয়র কেয়ার ওয়ার্কার যারা এসেছে, আসার পরে কিন্তু তারা বিভিন্নভাবে এক্সপ্লয়টেশন হয়েছে, তারা ভিকটিম অফ মডার্ন স্লেভারির শিকার হয়েছে, তাদের জব দেওয়া হয়নি, আবার অনেক সময় তাদেরকে জব দিয়ে তাদেরকে মানি দেওয়া হয়নি, এবং তাদের যে স্পন্সর যে এমপ্লয়ার তাদেরও লাইসেন্স চলে গেছে। তো এই ধরনের ডেস্টিটিউশন সিচুয়েশনে কিন্তু অসংখ্য কেয়ারার এবং সিনিয়র কেয়ারার ওয়ার্কাররা কিন্তু তারা সাফারিং করে আসছে, তারা ভিকটিম। তো এইটা কিন্তু হোম অফিস গভর্নমেন্ট কিন্তু জানে, এবং আমরা লয়ার হিসাবে জানি, এবং আমরা সবাই জানি এটা একটা ওপেন সিক্রেট। তো এদেরকে প্রোটেকশন দেওয়ার জন্যই মূলত হোম অফিস থেকে তারা ইমিগ্রেশন রুলস এর ব্যাপারে, বিশেষ করে কেয়ার ওয়ার্কার এবং সিনিয়র কেয়ার ওয়ার্কারদেরকে প্রোটেকশন করার জন্য মূলত একটি নতুন চেঞ্জ এনেছে। সেই নতুন চেঞ্জটা হচ্ছে এমনই যে যেসব স্পন্সর লাইসেন্স প্রাপ্ত এমপ্লয়ার যারা আছে, যাদের কেয়ার কিংবা সিনিয়র কেয়ার রিক্রুট করার প্রয়োজন আছে, তাদেরকে বলা হয়েছে যে তারা এবং যে চেঞ্জটা আসছে 9th of April 2025 থেকে এটা ইমপ্লিকেশন হবে। তো 9th of April 2025 এর পরে যারা কেয়ার ওয়ার্কার এবং সিনিয়র কেয়ার ওয়ার্কার যারা রিক্রুট করতে চাইবে, তাদেরকে প্রথমে রিক্রুট করতে হবে যারা অলরেডি ইউকেতে এসে গেছে, এবং আমি তাদের সিচুয়েশনের কথা বলেছি যে ওই ধরনের সিচুয়েশনে তারা সাফার করছে, তাদের ভিতর থেকে মূলত রিক্রুট করতে হবে। এবং এই ক্ষেত্রে ইন এ সেন্স রেস্ট্রিকশন দেওয়া হচ্ছে যে তারা ওভারসিজ থেকে কোনো কেয়ারার কিংবা সিনিয়র কেয়ার ওয়ার্কার তারা মূলত রিক্রুট করতে পারবে না। তাদেরকে মানে যারা ইতিমধ্যেই মানে ইউকে তে বসবাস করছে তাদের মধ্যে থেকেই নিতে হবে, নতুন করে আনতে পারবে না, নিতে হবে। এবং এই রিকোয়ারমেন্টটা মূলত ইমপ্লিকেশন করার জন্য এমপ্লয়ারদেরকে বলা হয়েছে যে তারা যে এটা চেষ্টা করেছে, এই ধরনের কনফার্মেশনও তাদেরকে মূলত দেখাতে হবে। এবং যদি তারা এভাবে দেখাতে পারে যে না, তারা চেষ্টা করেছে এই ইন কান্ট্রি থেকে। এবং আরেকটা জিনিস বলার উপর, এটা কিন্তু একমাত্র ইংল্যান্ডের জন্য প্রযোজ্য, এই যে কেয়ার ওয়ার্কার এবং সিনিয়র, ইউকের জন্য না, ইংল্যান্ডের জন্য প্রযোজ্য। তো তাদেরকে এই স্পন্সর লাইসেন্স এমপ্লয়ারদেরকে এটাও প্রমাণ করতে হবে যে তারা এটা চেষ্টা করেছে যে ইউকে, ইংল্যান্ডে যারা এই ধরনের কেয়ার ওয়ার্কার কিংবা সিনিয়র কেয়ার ওয়ার্কার ভিসায় এসে এইভাবে ভোগান্তির শিকার হয়েছে, ভিকটিম হয়েছে, তাদের থেকে চেষ্টা করেছে, এবং যদি নট অ্যাভেলেবেল হয়, পায়নি, তখনই একমাত্র তারা ওভারসিজ থেকে কেয়ারার কিংবা সিনিয়র কেয়ার ওয়ার্কারদেরকে আনতে পারবে। জি, 12ই মার্চ থেকে যেটা বলেছিলেন, এটা তো 9 এপ্রিল থেকে আপনি বলেছেন যে আপডেটটা 12ই মার্চ থেকে পাবলিশড হলো। চেঞ্জেস ইন দ্য ইমিগ্রেশন রুলস, এটা পাবলিশ হয়েছে, হোম অফিস পাবলিশ করেছে। আর এটার ভিতরে অনেকগুলো আছে, সেগুলো আমি আরো বলছি। এটা খুবই ইম্পর্টেন্ট একটা, সেটাই আগে আমি বললাম। এবং এক্ষেত্রে যেটা বলেছি, এটা ইমপ্লিকেশন হবে 9th of April 2025 থেকে। অর্থাৎ 9th of April 2025 এর আগে যদি কেউ কেয়ার ওয়ার্কার কিংবা সিনিয়র কেয়ার ওয়ার্কারকে যদি হায়ার করতে চায় ফ্রম অ্যাব্রড, তাহলে কিন্তু তারা পারবে।
কিন্তু 9th of April 2025 এর পরে যে তারা করতে পারবে না, যদি তারা করতে চায় তাদেরকে কনফার্মেশন দেখাতে হবে এই তাদের পার্টনারশিপ যাদের সঙ্গে আছে, বিশেষ করে যে তারা এটা চেষ্টা করেছে, তখনই একমাত্র পারবে। কিন্তু তারা অ্যাব্রোড থেকে আর কোনো কেয়ার ওয়ার্কার কিংবা সিনিয়র কেয়ার ওয়ার্কার থেকে হায়ার করতে পারবে না। এটা একটা ইম্পর্টেন্ট চেঞ্জের কথা আমি যেটা বললাম। আর আরেকটা চেঞ্জ হচ্ছে যে এই স্কিল ওয়ার্কারদের যে স্যালারি আছে সেই স্যালারিটা মূলত চেঞ্জ হবে, এটাও 9th of April 2025 থেকে। সেই চেঞ্জটা কি, আমরা জানি যে এই মুহূর্তে স্কিল ওয়ার্কারের যে স্যালারি থ্রেশহোল্ড আছে পার ইয়ার, সেটা শুরু হচ্ছে 23,200 থেকে আর ম্যাক্সিমাম হচ্ছে 38,700। তো 23,200 সাধারণত কেয়ার ওয়ার্কার কিংবা সিনিয়র কেয়ার ওয়ার্কার কিংবা আগে যেটাকে বলা হতো শর্টেজ অকুপেশন, তাদের থেকে এটি মূলত শুরু হয়েছে। তো এই 23,200 এটা মূলত ইনক্রিজ হয়ে এটা 25,000 হবে এবং এটার ইমপ্লিকেশন হবে আগামী 9th of April 2025 থেকে। অতএব স্কিল ওয়ার্কারের যে স্যালারি থ্রেশহোল্ড এই মুহূর্তে আছে সেটা মূলত বেড়ে যাবে ফ্রম 9th of April 2025 থেকে, এবং সেটা হবে 25,000 পার এনাম। এবং এটার কারণ হচ্ছে যে আমরা মিনিমাম যে ওয়েজেস যেটা আছে ইনকাম ওয়েজেস, সেটা মূলত প্রত্যেক এপ্রিলে বেড়ে থাকে এবং এই এপ্রিলে বাড়বে। তো এই মুহূর্তে যেটা আছে সেটা বেড়ে যাবে আওয়ারলি রেট, এবং সেই আওয়ারলি রেটের সঙ্গে মূলত অ্যালাইন করা কিংবা সমান রাখার জন্যই মূলত এই স্কিল ওয়ার্কারের যে ইনকাম থ্রেশহোল্ড এটা বাড়ানো হয়েছে হবে 9th of April থেকে।